আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ তো শেষ, তারপরও এক সপ্তাহ পর্যন্ত ঈদের একটা ছোঁয়াটা লেগে থাকে। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো বন্ধুরা। আমি এখন পাঙ্গাস মাছ ভুনা করব। তো এখানে আমি 6 পিস মাছ ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো দিয়ে। মাছটা ভুনা করব। তো কীভাবে ভুনা করব তা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদি আমার রেসিপি ভিডিও দেখতে তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে যাবে। আর যারা আমার নতুন বন্ধু আছো, যারা আমাকে সাপোর্ট করছো নতুনভাবে, তোমাদেরকে জানাচ্ছি আমার অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। মাছ ভাজা তেলগুলো আমি দিয়ে দিলাম। আমার চুলাটা নষ্ট হয়ে গেছে, তাই আমার ভাইয়ের বউ চুলায় আমি রান্না করছি। আমার চুলাটা ইলেকট্রিক চুলা, তো প্লাগটা নষ্ট হয়ে গেছে। তো এখন তো দোকানপাট সব বন্ধ, এমন সময় নষ্ট হয়েছে, এখন আমি সার্ভিসিং করতে পারছি না। তো আল্লাহ ভরসা, দোকানপাট খোলা হলে তারপরে আমি প্লাগ কিনে আনতে হবে, মাল্টি প্লাগও আনতে হবে আর পটও আনতে হবে। কিনে তারপরে মিস্ত্রি দিয়ে আমার চুলাটা ঠিক করাতে হবে। তো এখানে আমি 4টা পেঁয়াজ কুচি আর একটা টমেটো নিয়ে নিয়েছি, 2টা টমেটো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। সামান্য পরিমাণ আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি কষিয়ে নেব। বাইরে গেছে মনে হয় তোমার আম্মু। ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুনের গন্ধটা যাতে বের হয়ে যায়। আইসা পড়বো, তোমার দাদি আইসা পড়বো, আর কান্না করে না, আইসা পড়বো। নাতিটা কান্না করছে, দাদি পাগল আর কি, দাদিকে না দেখতে আমার কান্নাকাটি করতে থাকে। বাচ্চারা তো এমনই হয়, যারা আদর পায় তাকে বারবার খুঁজে, তাই না? তো আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়া দিলাম। এখন মাছগুলো আমি দিয়ে দিলাম। আজকে আমার বড় মেয়েটা আসার কথা ছিল, আসলো না, কারণ আমার ছোটো মেয়েটা আসেনি বলে বড় মেয়েটাও আসলো না। তো ছোটো মেয়েটা আসলে তারপর বড় মেয়ে আসবে। সেজন্য বড় বোন আসলে ছোটো বোন আসে, ছোটো বোন আসলে বড় বোনও আসে, মানে 2 বোন একসাথে আসতে চায়, একা একা আসতে চায় না। তো ফোনে বলে দিল যে তোমার ছোটো মেয়ে আসলে তারপর আমি আসবো বেড়াতে। আর একটু পানি দিয়ে দিলাম, মাছটা যেন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। নামানোর সময় ধনেপাতা দিয়ে, ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। কাঁচামরিচ দিয়ে দিলাম। মেয়েটা আসার কথা শুনে আমি চাল টাল সব কিছু রেডি করে রেখেছিলাম।
যে রান্না করব। কী রে বাবা, ধনে পাতার একটা পলিথিন আছে দেখবি নিচে, খানা বিলি নিচে ফ্রিজে বরাবর দেখবি পলিথিনটা। হ্যাঁ, এটা এইটাই তো কে হ হ হ হয়ে গেল আমার তরকারি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। আর আমার ভিডিও দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।